আসসালামু আলাইকুম। এর আগে আমরা দেখেছিলাম যে হেডিং এর এবং প্যারার যে ফন্ট ফ্যামিলি, দ্যাট মিনস ফন্ট স্টাইল, কোন ধরনের ফন্ট স্টাইল আমরা নিয়ে আসবো। এখন আমরা আমাদের মতো করে ফন্ট গুলার সাইজকে ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারি। আমরা অনেক সময় আমাদের কাস্টমাইজ ফন্ট দরকার হয়, তো আমরা এখানে সেটাই দেখাবো যে কিভাবে আমরা হেডিং এর ফন্ট সাইজটাকে আমাদের মতো করে রিসাইজ অথবা কাস্টমাইজ করতে পারি। তো আমি এই H4 এর এই ফন্টের সাইজটাই চেঞ্জ করতে যাচ্ছি। কারণ এখানে তো H4, এখানে একটা স্পেস দিয়ে আমরা লিখলাম স্টাইল, স্টাইল ইকুয়াল টু, এখন আমরা কি করতে যাচ্ছি সেটা ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। ইনভার্টেড কমা দিয়ে আমরা চাচ্ছি যে ফন্ট সাইজ দেখেন, ফন্ট সাইজ আছে, আমরা এন্টার বাটন প্রেস করে দিলাম। ফন্ট সাইজ, তাহলে ফন্ট সাইজ আমরা কি করব, কলম দিচ্ছি আমরা। ফন্ট সাইজ ধরেন আমরা ফন্ট সাইজ 300% ইনক্রিজ করতে চাচ্ছি, 100%। দেন আমরা সেমিকোলন দিয়ে ইনভার্টেড কমা দিয়ে এটাকে ক্লোজ করে দিচ্ছি। তার মানে হেডিং 4 যেটা এখন আছে, হেডিং 4, আমরা দেখি হেডিং 4 এইটা আছে। এই হেডিং 4টাকে আমরা 300% ইনক্রিজ করতে যাচ্ছি। তো আমাদের ফন্ট সাইজ হলো 300%। আমরা দুইভাবে সেভ করতে পারি, এখান থেকে ম্যানুয়ালি আর কিবোর্ড থেকে কন্ট্রোল এস, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। সেটা সেভ হয়ে গেল। এবার আমরা এখান থেকে রিলোড দিচ্ছি। রিলোড দিলে দেখেন এখানে 300% হয়ে গেছে আমাদের হেডিং 3। তো হেডিং 3 এর সাইজ অনেক বড় হয়ে গেছে। এটা অন্যান্য হেডিং এর তুলনায় এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এটা হলো আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি কিভাবে। তো এইভাবে আমরা হেডিং, সব ধরনের হেডিং কাস্টমাইজ করতে পারি। আমরা চাইলে হেডিং 1কেও কাস্টমাইজ করতে পারি, 2, 3, 4 সবগুলো হেডিং আমরা কাস্টমাইজ করে আমাদের মতো করে এটার ফন্ট সাইজ গুলো নিয়ে আসতে পারি। আপনি যদি কমিয়ে দিতে চান যে এটা 100%, তো 100 লিখেন, কন্ট্রোল এস কে সেভ করলেন এবং এখানে গিয়ে আবার আমরা রিলোড দিচ্ছি। তো 100% হয়ে গেছে। এই যে এইভাবে আমরা কম মানে ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারি হেডিং সাইজ গুলাকে।